জুলাই আগস্ট গণহত্যায় প্রথম কোনো মামলার বিচারের আনুষ্ঠানিকতা শুরু হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ৫ আগস্ট চানখারপুলে ৬ জন নিহতের ঘটনায় ৮ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আদালত। গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ ৪ জনের বিরুদ্ধে। নির্দেশ দিয়েছেন আদালত অবমাননায় শেখ হাসিনার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার কয়েক ঘন্টা আগে রাজধানীর চানখারপুলে নারকীয় হত্যাকাণ্ড চালায় আইনশৃঙ্খলা বাহিনী। চাইনিজ রাইফেলের গুলিতে শহীদ হন ১০ম শ্রেণীর শিক্ষার্থী আনাস সহ ৬ জন। ৬ মাসেরও বেশি সময় তদন্ত শেষে গেল ২১ এপ্রিল ট্রাইব্যুনালে প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই শেষে রোববার যা আনুষ্ঠানিকভাবে ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। শুনানি শুরুতেই চিফ প্রসিকিউটর শেখ হাসিনা ১৬ বছরের দুঃশাসনের ইতিহাস তুলে ধরেন। বলেন, চানখারপুলের এই হত্যার সরাসরি নির্দেশ দেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ অন্য ৭ আসামি মাঠ পর্যায়ে হত্যার নির্দেশনা বাস্তবায়ন করেন। তাদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করেন চিফ প্রসিকিউটর। অপরাধীদের অপরাধ প্রমাণ করতে যত স্ট্যান্ডার্ড দিয়ে বিচার করা হোক, যাতে কোনো স্ট্যান্ডার্ডেই এই বিচারটি ফেইল না করে, সেই মানের এভিডেন্স আমরা আদালতে দাখিল করেছি। আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়েছে। ইনশাল্লাহ প্রসিকিউশন বিশ্বাস করে আনুষ্ঠানিক বিচারের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণে এই প্রসিকিউশন সক্ষম হবে। এদিন শেখ হাসিনা সহ ২ জনকে ট্রাইব্যুনালে হাজিরের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি এ বক্তব্যের ব্যাখ্যা না দেওয়ায় তাদের বিরুদ্ধে শাস্তির আবেদন করেন চিফ প্রসিকিউটর। আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করার স্বার্থে কেউ যাতে প্রশ্ন তুলতে না পারেন, সে কারণেই এই আসামিদেরকে কন্টেম্প প্রসিডিংসে হাজির হওয়ার ব্যাপারে পত্রপত্রিকায় দুটো বহুল প্রচালিত পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে তাদেরকে আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ যেটা দিয়েছেন, সেটা নোটিফিকেশন আকারে পত্রিকা ছাপার নির্দেশ দিয়েছেন। সেটাও আগামী ৩ তারিখে ফার্দার আদেশের জন্য আসবে। এদিকে আশুলিয়ায় ৫ আগস্ট ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানায় প্রসিকিউশন। তবে কিছু ফুটেজের ফরেনসিকের জন্য ফের ৪ সপ্তাহ সময় চাইলে তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।